শুধু প্রধানমন্ত্রীর খাবারের বিল এক বছরে ৩৫ কোটি টাকা। আর কোন একটা খরচ দেখলাম প্রায় ৯৮০ কোটি টাকা। এইরকম ১৫টা বছর চলছে ভাই। এছাড়া প্রধানমন্ত্রীর এক বছরের খাওয়া দাওয়ার খরচ হয়েছে ৩৫ কোটি টাকা। আমরা যদি এইভাবে হিসাব দিতে থাকি, এখন বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী কত খরচ করবে সেটা আপনারা বুঝতেই পারছেন। তো এইটার আসলে শুধুমাত্র একটি বিষয় না, অনেকগুলো বিষয় আছে। সবগুলোর বিষয়ে ক্রমান্বয়ে আমরা স্টক টেকিং করছি, পরবর্তীতে এটা কোন সিদ্ধান্ত গৃহীত হবে ভবিষ্যতে, আমি নিশ্চিত। এছাড়া প্রধানমন্ত্রীর দেখেন, এই যে সংসদে এক বছরে শুধু প্রধানমন্ত্রী তার খাওয়া দাওয়ার খরচ ৩৫ কোটি টাকা এক বছরে। তাহলে যদি প্রতি মাসে কত গেছে? ৩ কোটির কাছাকাছি। একজন প্রধানমন্ত্রী প্রায় ৩ কোটি টাকার কাছাকাছি খরচ করছে। আর বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তার দপ্তরের স্টাফদের কত? ১০০ টাকা, সর্বোচ্চ ১৫০ টাকা। ঘটনাক্রমে আমি নিজেও একদিন খেয়েছি, দুদিন খেয়েছি, একদিন না। তো আমি নিজে চোখে দেখা এটা, এবং অন্যান্য সাংবাদিক যারাই গেছেন বা অতিথি প্রত্যেকেই তার সাক্ষী। দুপুরবেলায় সাধারণত একটু সবাই বেশি খায়, ভালো মতো খায়, রাত্রেবেলা একটু কম খায় স্বাস্থ্যগত কারণে। সেই দুপুরবেলায় খাওয়া দাওয়ার যে হাল, আমি কিন্তু বাসা বাড়িতেও এরকম খাবার খাই না, কিন্তু তারা এই খাবার খেয়েই প্রধানমন্ত্রীর দপ্তরে কার্যক্রম চালাচ্ছে। আর সেই তুলনায় শেখ হাসিনা দেখেন, আমি বারবার বলি, যেই অপচয়, যেই দুর্নীতি, যেই লুটপাট, যেই বিলাসিতা, একবার সম্ভবত শেখ হাসিনা সর্বশেষ যেই জাতিসংঘ অধিবেশনের তিনি বিমানের লাইনার নিয়ে প্রথমে গেছেন, এটা ছিল উপলক্ষ ওই জাতিসংঘের সাধারণ পরিষদে অধিবেশনে যোগদান। এগুলি সবসময় সব সরকার প্রধান, রাষ্ট্রপ্রধানরা যায় না, অনেক ক্ষেত্রে পররাষ্ট্রমন্ত্রীকে পাঠায়, পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে পাঠায়, অনেক সময় ওই দেশের রাষ্ট্রদূতরাই রিপ্রেজেন্ট করে। কিন্তু এটা তো একটা বাৎসরিক বনভোজন মতো হয়ে গেছে আর কি বাংলাদেশের জন্য। এটা ইউনূস সাহেবও মোটামুটি সফলভাবে সেই পদাঙ্ক অনুসরণ করছে শেখ হাসিনা যা যা করছে। তো যাই হোক, সেটার কথা বলি। এখন আমার মনে আছে, আমি অনেকবার বলছি, সেই ড্রিম লাইনার নিয়ে উনি চলে গেলেন প্রথমে ফিনল্যান্ডে। কি ব্যাপার? ওখানে ববি, শেখ রেনার পুত্র ববি কোন একটা কারণে মন খারাপ করছে, তার মন ভাঙাইতে গেছে। এর মধ্যে ড্রিম লাইনার ভর্তি কিন্তু সাংবাদিক সহ দলের নেতা কর্মী মন্ত্রী সবাই আছে। ফিনল্যান্ডে চলে গেল। সেখানে একদিন বা দুদিন পরে সেখান থেকে চলে আসলো সম্ভবত ওয়াশিংটনে এসে আবার সেখানে বসবাস করে হচ্ছে সজীব ওয়াজেদ জয়ের ওখানে কাটালো বোধহয় একদিন কি ২ দিন। সেখান থেকে আবার আসলেন নিউ ইয়র্কে এসে জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশন শেষ করে ওই ড্রিম লাইনার নিয়ে চলে গেল লন্ডনে বোধহয় রেহানাকে নিয়ে আবার চলে গেল ফিনল্যান্ডে, তারপর ফিরল। এইরকম একটা রুট। আমি পুরো তথ্যটা আমি সেদিন সেই সময়ের সালটা আমি মনে করতে পারছি না। আপনারা একটু এই যে তথ্যটা দিলাম, এটা শুনে দেখেন। এই পুরো খরচটা ড্রিম লাইনার প্রায় ১৫ থেকে ২০ দিন শেখ হাসিনার সাথেই ছিল। চিন্তা করতে পারেন বিলাসিতা। ১৫ দিন একটা ড্রিম লাইনার বিমানের যাত্রী পরিবহন করে তিনি নিজে ব্যক্তিগতভাবে এই ড্রিম লাইনার ব্যবহার করলেন। সৌদি রাজা বাদশাদের যেমন ব্যক্তিগত বিমান থাকে, উনিও মাঝে মধ্যে হয়ে গেছেন তেমন। আর এছাড়া তো আছে, যেই সফরই যাক মোটামুটি ১০০-র নিচে নেই, ১০০, ১৫০, ২০০ নিচে কোনো সমস্যা নেই। রাষ্ট্রের খরচ জনগণের কষ্টার্জিত অর্থ, মিনিমাম চেষ্টা করা যে অপচয় রোধ করা না, করেনি। তো সেইটারই দেখেন আপনি, শুধু প্রধানমন্ত্রীর খাবারের বিল এক বছরে ৩৫ কোটি টাকা। আর কোন একটা খরচ দেখলাম প্রায় ৯৮০ কোটি টাকা। সেটা কি এক বছরে তার যাতায়াতের বিল নাকি কি জানি, আমি আপনাদেরকে তথ্য নিয়ে পরে বলবো। এইরকম ১৫টা বছর চলছে ভাই। কত টাকা? ১৫ বছরের হিসাবটা সরকার এখনো কেন দিচ্ছে না বা করছে না কেন জানি না। ১৫ বছরে এই প্রধানমন্ত্রীর যাতায়াত খরচ, খাবার খরচ, প্রতিটা খাত দয়া করে সরকারকে বলি এটা রেকর্ডে থাকুক। আপনারা অফিসিয়াল তথ্যটা একটু দেন, জাতি জানুক, আমরা একটু জানি, বুঝি। কারণ
এইসব ক্লাসিফাইড তথ্য শেখ হাসিনার আমলে আমরা পাইনি। আমরা এটা জানবো, ইতিহাসে থাকবে, এবং পরবর্তী সময় যারা আসবেন বা এখন যারা আছেন নিশ্চয়ই তাদের সামনে এটা তুলে রাখতে হবে যাতে কখনো তারা ভুলেও শেখ হাসিনা হওয়ার চেষ্টা না করেন। এটা একটা অভিশাপ। এই অভিশাপ থেকে জাতির মুক্তি পাওয়া দরকার।